তার সাথে যদি ভালো ক্যামেরা দরকার হয়, কারণ এই ফোনটার ক্যামেরা কিন্তু ইন্টারেস্টিং। সো এখন আপনারা চিন্তা করতে পারেন ক্যামেরার ব্যাপারটা কেন ইন্টারেস্টিং বললাম, সেটা হচ্ছে যে এটা যেই প্রাইসে আসছে অ্যান্ড যেই প্রসেসর দিয়ে আসছে এরপরও এই ফোনটা সেল হওয়ার কথা না। তাহলে কেন হচ্ছে? শুধুমাত্র ক্যামেরার জন্য এই ফোনটা সেল হচ্ছে। বিকজ অফ এই ফোনটাতে আপনারা এই বাজেটে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন অ্যান্ড 50 মেগাপিক্সেল টেলিফটো পাচ্ছেন। সো এই ফোনটাতে আপনারা মেন সেন্সর পাচ্ছেন 12 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল পাচ্ছেন আলট্রা ওয়াইড অ্যান্ড তার সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো দেওয়া হয়েছে। সো তাহলে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন? আসলে এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো। আমি আউটডোরের বেশ কিছু পিকচার দিচ্ছি, ডে লাইটের পিকচারগুলো আপনারা দেখেন যে এটা কতটা ক্লিয়ার ছবি তুলেছে অ্যান্ড কতটা শার্প ছবি তুলেছে। আপনারা যখন ফলগুলোর ছবি দেখবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, ইয়েলো কালার অথবা রেড কালার বা গ্রিন কালারগুলো একটু পপটাপ করে দিচ্ছে, কিন্তু চোখে দেখতে কিন্তু ভালো লাগছে। যদিও বাস্তবে এত পপটাপ না কালারগুলো, যখন আপনারা ফলের ছবিগুলো দেখছেন, কিন্তু এটার হোয়াইট ব্যালেন্সটা ভালো। এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাই অ্যান্ড হচ্ছে নিচে রাস্তার ছবি দুইটা একসাথে আসছে, কিন্তু আকাশটা ঝলসে দেয় নাই। অ্যান্ড শ্যাডো এরিয়া যেগুলো আছে অ্যান্ড সূর্যের আলো যেখানে পড়ছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করছে। সো বোঝা যাচ্ছে যে এটার ক্যামেরার যে ওভারঅল কোয়ালিটি সেটা বেটার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপর আমি বেশ কিছু ছবি দিচ্ছি, আপনারা দেখেন, তাহলে ডিসাইড করতে পারবেন যে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন। তাছাড়া আমি বেশ কিছু ইনডোরের ছবি দিচ্ছি, আপনারা ইনডোরে বেশ কিছু ছবি দেখতে পারেন। তাছাড়া আমি আউটডোরে বেশ কিছু পোর্ট্রেট দিচ্ছি, আপনারা আউটডোরের পোর্ট্রেটগুলো দেখেন যে এটার যে টেলিফটো লেন্স সেটা কেমন কাজ করেছে। এখানে আপনারা 2x এর অপশন পাচ্ছেন, 2.5x এর অপশন পাচ্ছেন, সেটাতে কিন্তু খুব ভালো টেলিফটো আপনারা ক্যাপচার করতে পারবেন, মানে ভালো পোর্ট্রেট পিকচার আপনারা এখান থেকে পাবেন। ইভেন যেহেতু এটা 50 মেগাপিক্সেল, সো ক্লিয়ারিটিটাও ভালো পাবেন, যেটা এই ফোনটাকে একটু এগিয়ে রাখছে এই বাজেটে অন্যান্য ফোনগুলোর চেয়ে। তাছাড়া আমি বেশ কিছু নাইট পিকচারও দিচ্ছি, আপনারা দেখেন যে রাতে এই ফোনটা কেমন ছবি তুলতে পারে। সেম জায়গার রাতের ছবিটা কেমন, আমি তো দিনের ছবিগুলো দেখাইছি আপনাকে, এন্ড সেম জায়গায় রাতের ছবিগুলো আপনারা বুঝতে পারবেন যে এটা রাতের কোয়ালিটিটা কেমন। সেটাও কিন্তু এটা ভালোভাবে হ্যান্ডেল করেছে, অনেক খারাপ বলার সুযোগ নেই। তাছাড়া ফ্রন্টেও আপনারা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, এইটাও 50 মেগাপিক্সেল। সো 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও খারাপ নাই, বেশি সেলফি দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন। সো 1 বছর পরেও এই ফোনটা বাংলাদেশে এত চলার রিজন হচ্ছে এটার ক্যামেরা, আর এটার ক্যামেরার কোয়ালিটি ভালো, এটার ক্যামেরার রেজুলেশন ভালো। সো এটা দিয়ে আপনারা ভিডিও যদি করতে চান সেটাও করতে পারবেন। বিকজ অফ এই প্রাইসে যে প্রসেসরে এটা আসছে, এই প্রসেসরে এই ফোনটাতে আপনারা 4K পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এইটা অনেক ভালো একটা ব্যাপার। যদিও 4K তে আপনারা 60 FPS পাবেন না, 60 FPS যদি ইউজ করতে হয় আপনাদের 1080pতেই ফোনটা ইউজ করতে হবে। সেহেতু ভিডিও কোয়ালিটিও খারাপ না। আমি একটা ভিডিও ডেমো দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভিডিও কোয়ালিটি কেমন। সো ওভারঅল এই বাজেটে ক্যামেরার দিক থেকে এই ফোনটা অনেক এগিয়ে থাকবে।